আসসালামু আলাইকুম। দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের একটি গর্বের প্রতিষ্ঠান। আমাদের 2001 সালে যে প্রতিষ্ঠানটি সিলেটের শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি আছি এবং এর আগেও আমরা এসেছি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু এই অঞ্চলের শিক্ষার্থীদের একটি আস্থার নাম এবং হাজার হাজার শিক্ষার্থী এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দেশে এবং দেশের বাইরে তারা পেশাগত ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা সাফল্যের স্বাক্ষর রাখছেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু তারা তাদের সেই লিগেসি ধরে রেখে এখনও শত শত শিক্ষার্থী এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের যে ক্যাম্পাস, যেটি আমি এই মুহূর্তে আছি, সেই ক্যাম্পাস হচ্ছে শামীমাবাদ ক্যাম্পাসে। এবং এখানে আজকে তারা সিলেটের যেসব শিক্ষার্থী আছেন সেই সব শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে দারুণ একটা সুখবর দিয়েছেন। সেই সুখবরটি আপনাদের সাথে শেয়ার করব। স্প্রিং 2026 হিসেবে আমরা এই মুহূর্তে একটি রেলি ভর্তি মেলা উপলক্ষে ভর্তি মেলা চলবে 10 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এবং এই 10 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত যারাই আসবেন তারা কি ধরনের এইখানে ছাড় পাবেন সেগুলো আমরা শুনবো। এর আগে আমরা এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত বলা চলে যে সিলেট সিটির মধ্যে একটি স্থায়ী ক্যাম্পাস। সবচাইতে বড় অ্যাডভান্টেজ যারা এখানে পড়াশোনা করেন। এই বর্ণাঢ্য আয়োজনে ভর্তি মেলায় আমরা প্রথমে একটু কথা বলবো যে এই ইউনিভার্সিটি এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছেন, অগ্রণী ভূমিকা পালন করছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর আশরাফুল আলম। আপনার কাছে শুনতে চাই আসলে এই যে ভর্তি মেলা প্লাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এজ এ ভিসি হিসেবে আপনার কি মেসেজ আছে? আপনারা জানেন এই সিলেটের ঐতিহ্যবাহী প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেটা প্রথম থেকে নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে, এই বিশ্ববিদ্যালয়ের একটা মোটোই ছিল যে যেন আমরা শুধু উচ্চবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়া করতে পারে। এই জন্য একটা কম্পিটিটিভ খরচের ভিতরে আমরা মানসম্পন্ন শিক্ষা দিয়ে থাকি। তা আমরা ছাত্রছাত্রীদের আহ্বান করব একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিশ্বের এবং ন্যাশনালি আমাদের যত সফট স্কিল, হার্ড স্কিল, যত স্কিল দরকার এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সকল কম্পিটেন্স এবং কোয়ালিটি সম্পন্ন শিক্ষার জন্য আমরা ছাত্রছাত্রীকে আহ্বান জানাচ্ছি। এবং সিলেটের প্রাণকেন্দ্রে সবুজ নিরিবিলি ক্যাম্পাসে আমরা মানসম্মত শিক্ষা দিয়ে থাকি। আমরা সবাইকে আহ্বান জানাবো এই সুন্দর ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য। আমরা একটু এই ইউনিভার্সিটির ট্রেজারার সিলেটের এমসি কলেজের ঐতিহ্যবাহী এমসি কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের প্রিয় নিতাই চন্দ্রকে একটু দুটি কথা বলার জন্য ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজকে ভর্তি মেলা স্প্রিং 2026, সেই ভর্তি মেলায় সিলেট শহরস্থিত এবং সিলেট বিভাগের সকল উচ্চশিক্ষায় ভর্তি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন এই ভর্তি মেলার যে সুযোগগুলো আছে স্পেশাল, এই সুযোগগুলো যেন গ্রহণ করে। আপনারা জানেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 25 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী 2026 সালে 1 জানুয়ারিতেই। আমরা সেই 25 বছর পূর্তিতে আমরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে সিলেট শহরস্থিত এবং সিলেটের প্রত্নত্ব এলাকায় যে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য বিশেষ উচ্চশিক্ষা লাভের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এবং স্কলারশিপেরও ব্যবস্থা আছে। আমরা আশা করব ভয়েস অফ সিলেটের মাধ্যমে সিলেট এলাকার সকল শিক্ষার্থীরা যেন এই মেলার সুযোগগুলো গ্রহণ করে। আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে সমৃদ্ধ লাইব্রেরি, সমৃদ্ধ ল্যাব এর ফেসিলিটিস আছে, সেইগুলো যেন স্বল্প খরচে উচ্চশিক্ষা লাভের সুযোগগুলো যেন সেটা হাতছাড়া না করে। আমাদের বিশেষ
সুবিধা যেগুলো আমাদের সিলেট চা বাগানের পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এখানে ডিসকাউন্টের ব্যবস্থা আছে, স্কলারশিপের ব্যবস্থা আছে। ভর্তি মেলায় আমাদের অ্যাডমিশন ফি 40% থেকে শুরু হয়েছে এবং টিউশন ফি 40% টু আপ টু 100% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা আছে। আমরা আশা করব এই সিলেট এলাকার এবং বিভিন্ন এলাকার তথা বাংলাদেশের বিভিন্ন এলাকার আমরা গরিব এবং মেধাবী শিক্ষার্থী যে এই সুযোগগুলো যেন হাতছাড়া না করে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা বয়েজ অফ সিলেটকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আমার আরেকজন প্রিয় স্যার এখানে জয়েন করেছেন এবং তিনি এই ভর্তি মেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন জনাব তুতিউর রহমান স্যার। আপনার কাছে শুনতে চাই এজ এ কনভেনার হিসাবে আপনার মেসেজ সিলেটবাসীর উদ্দেশ্যে, স্টুডেন্ট এবং অভিভাবকদের। বয়েজ অফ সিলেটকে ধন্যবাদ। দীর্ঘ 25 বছর আগে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের জন্য, স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় এবং সিলেট বিভাগ তথা বাংলাদেশের প্রাচীনতম যে উচ্চশিক্ষার বিদ্যাপীঠ আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির মটো হচ্ছে, এইম অ্যান্ড অবজেক্ট হচ্ছে একটাই, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা। তো আমার বিশ্বাস শুধু মধ্যবিত্ত পরিবার নয়, যারা বিত্তহীন, সেই সমস্ত বিত্তহীন বিশেষ করে চা বাগান অথবা নৃগোষ্ঠী যারা পিছিয়ে আছে, পশ্চাৎপদ জনগোষ্ঠী, তাদেরকেও যাতে তারা স্বপ্ন পূরণ করতে পারে মিনিমাম ব্যয় অথবা একেবারে ব্যয়হীনভাবে, সেই স্বপ্ন পূরণের আমরা সঙ্গী হতে চাই। সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি সিলেটবাসীর এই মধ্যবিত্ত পরিবারের যে স্বপ্ন অধরা থেকে যায়, সেই অধরা স্বপ্নকে আমরা দৃশ্যমান করার প্রয়াসে প্রচেষ্টা চালাবো। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে, প্রতিটি ফ্যাকাল্টিতে একজন তরুণ শিক্ষক, মেধাবী শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে ভালো ভালো রেজাল্ট যারা করেছেন তারা এখানে অবস্থান করছে এবং তারা শিক্ষক হিসাবে কাজ করছেন এবং তাদের সেবা নেওয়ার জন্য আমি আমার সিলেটবাসীকে আহ্বান জানাবো। ধন্যবাদ। বয়েজ অফ সিলেট। আমরা একটু ক্যাম্পাসে যাব, এখন ক্যাম্পাসে গিয়ে আর একটু আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, পাশাপাশি আরও কিছু শিক্ষক যারা আছেন সেই সব শিক্ষকদের সাথেও কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যারা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং শিক্ষকদের ভর্তি মেলা উপলক্ষে একটা র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিকে কেন্দ্র করে একটা বলা চলে উৎসবের আবহ, উচ্ছ্বাস, উৎসব। যারা নতুন সেমিস্টারে ভর্তি হবেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন তারা। এবং জানিয়ে রাখছি যে আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই যে পথ চলা, সেই পথ চলা শুরু হয়েছিল 2001 সালে এবং স্থায়ী একটা ক্যাম্পাস নিয়ে প্রথমবারের মতো যদি বলি সিলেটের মধ্যে এই ইউনিভার্সিটি সিলেটের মানুষের মনে ব্যাপক সাড়া পড়েছিল এই ইউনিভার্সিটি নিয়ে। আমরা যেসব স্টুডেন্ট আছেন, টিচার আছেন, তাদের সাথে একটু আগে টিচারদের সাথে কথা বলেছি, পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলবো। এবং এই যে ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন, সিলেট শহরের মধ্যে একটি ক্যাম্পাস এইরকম। আমরা একটু কথা বলবো। দুজন শিক্ষার্থী এখানে আছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। আমরা এখানে স্টুডেন্ট হিসেবে আপনাদের একটু কথাগুলো শুনবো। যারা নতুন যারা পড়তে আসবেন, যেসব স্টুডেন্ট কিংবা যারা অভিভাবক আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দা সামি আক্তার, সেমিস্টার নাম্বার 1 টু ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমি একজন এই ইউনিভার্সিটির একজন ইংরেজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। অ্যান্ড বর্তমানে আমাদের ইউনিভার্সিটিতে সবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। সেখানে আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ আমাদের নতুন সেমিস্টারে আমরা উঠবো, নতুন নতুন বই পড়ার সুযোগ পাবো এবং নতুন নতুন সহপাঠীদের সাথে আমরা মেশার সুযোগ পাবো। তো আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় শুধু বইয়ের এবং জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়ে থাকে প্রতিদিন। যেমন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের রিডিং ফোরাম, ল্যাঙ্গুয়েজ ফোরাম এবং আমাদের অনেক কিছুই আমাদের ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করে থাকে, যেমন বিয়ন্ড দ্য ক্লাসরুম অ্যান্ড মেন্টর টক্স, যেগুলো থেকে আমরা অনেক প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখান থেকে আমাদের ভিতরে যখন আমরা এগুলোতে অ্যাটেন্ড করি, তখন আমাদের ভিতরে যে জড়তা আছে, তখন আমরা
কাটিয়ে ফেলতে পারি। যেমন আমরা যখন গিয়ে স্টেজে গিয়ে কথা বলি, তখন আমার যেমন লাইক প্রেজেন্টেশন অর সামথিং এলস, তো তখন হচ্ছে গিয়ে আমরা উইদাউট এনি হেজিটেশন উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। অ্যান্ড তখন আমাদের কাছে মনে হয় যে এটা একটা খুব বেশি একটা গর্বের বিষয় যে এই ইউনিভার্সিটিতে পড়ে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং প্রতিনিয়তই আমাদের কাছে বিভিন্ন নতুন মেসেজ পাচ্ছি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বললেন, একটু আমরা আরেকজন স্টুডেন্টের সাথে একটু শুনতে চাই আপনার মেসেজটা কি থাকবে। So hello everyone, my name is Anuj Acharjee, a student of the English department at Sylhet International University. So as a student of this university, I can honestly say this: here, who will learn, who will admit themselves, they will learn something more from their expectations. Like as a student, I always get supports from my faculty members. They are always very much and too much supportive. You can share any kinds of problem with them. They are always here to help you. And by studying at this university, at the Department of English, which is one of the most vibrant department of this university, it will helps you to think creatively, communicate with effectively and very nicely. So after all, we would be very happy to welcome you at the Department of English at Sylhet International University. Thank you everyone. থ্যাংক ইউ রত্নু। আমরা একটু চলে যাচ্ছি ক্যাম্পাসে, এখন একটু যাব ক্যাম্পাসের যে গ্রাউন্ড যেটি আছে, এই গ্রাউন্ডে আছি এবং কোন আসলে ডিপার্টমেন্ট আছে, কোন সাবজেক্টে আসলে স্টুডেন্ট ভর্তি করা যাবে সেই বিষয়ে আমরা একটু কথা শুনবো। এখানে বিবিএ আছে, রেগুলার এমবিএ আছে, এক্সিকিউটিভ এমবিএ আছে, জেনারেল এমবিএ আছে। আমরা এই ফাঁকে একটু আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে যিনি আমরা একটু শুনতে চাই আসলে আমাদের প্রিয়জন প্রণবকান্তি আছেন, তার কাছে একটু শুনবো আসলে ইউনিভার্সিটির যে এই যে অগ্রযাত্রা, পাশাপাশি ভর্তি নিয়ে আপনি কি মেসেজ দিবেন। আমরা প্রথমে ধন্যবাদ জানাই ভয়েস অফ সিলেটকে যে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় আমরা বলবো যে ভয়েস অফ সিলেটের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা একটু এই পাশে চলে আসি, কারণ এখানে একটু রোদের আছে এবং আজকে আপনারা যেটি দেখছেন যে ইতিমধ্যে ভর্তি মেলা আমাদের উদ্বোধন হলো স্প্রিং 2026-এর, এবং এই বিশ্ববিদ্যালয় সিলেটের মতো প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় যেটি জন্ম থেকে নিজস্ব একটি ক্যাম্পাসের মধ্যে যাত্রা শুরু করছে, এবং আমরা অনেক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ে অগ্রগতি চলমান আছে। আমি বিশেষ করে যেহেতু ইংরেজি বিভাগের প্রতিনিধিত্ব করছি, আপনারা অনেকে নিশ্চয়ই দেখেন যে আমরা শুধুমাত্র ক্লাসরুম বেসড এডুকেশনের মধ্যেই সীমাবদ্ধ না, আমরা ক্লাসরুমের পাশাপাশি এবং ক্লাসরুম যেটিও বলছি যে অনেক ইনোভেটিভ ক্লাসরুম, ডিবেট, অ্যাসাইনমেন্ট, কুইজের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করে থাকি, শিক্ষার্থীদের নানান কো-কারিকুলামের সুযোগ দিয়ে থাকি। সব মিলিয়ে আসলে আমরা চাইছি যে এটি এখন যে আমাদের পরিবর্তিত বিশ্ব, একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষার্থী হিসেবে যেন আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের বিদ্যমান আছে। অসংখ্য ধন্যবাদ প্রণবকান্ত। আমরা একটু শুনবো আরেকজন স্টুডেন্টের একটু রিভিউ শুনতে চাই, একটু যদি বলতেন একটা বিজনেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কি। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ সিলেটকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে অনেক ধন্যবাদ এই অ্যাডমিশন ফেয়ার আয়োজন করার জন্য। আমি আফজাল হুসাইন, ব্যবসা প্রশাসন বিভাগ থেকে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের স্টুডেন্ট। আসলে আমাদের ভার্সিটি 2001 সাল থেকে তার পদযাত্রা শুরু করেছিল স্থায়ী একটি ক্যাম্পাস হিসাবে, যা ফাটিয়াটি পাবা করে দুযুগ পেরিয়ে, অর্থাৎ 2025 এসেও সেই পদযাত্রাটা অব্যাহত রয়েছে। তাই আমরা ইউনিভার্সিটি থেকে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি শিক্ষার্থীরা, আমাদের ইউনিভার্সিটির আমাদের অনেক ধরনের সুবিধা দিয়ে থাকে। যেমন আমরা আমাদের রেজাল্টের উপর ভিত্তি করে, SSC HSCর উপর ভিত্তি করে আমাদের অনেক ধরনের ওয়েভার দেওয়া হয়, আপ টু 40 to 100% এরকম। তারপর আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা দরিদ্র শিক্ষার্থীদের টিউশন ফি ছাড় দিয়ে পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমাদের ডিপার্টমেন্টের বিজনেস ডিপার্টমেন্ট অনেক একটি শক্তিশালী একটি
অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমরা মনে করেন একটি ভালো একটি মান বজায় রাখে। আমরা শুধু পাঠ্য বইয়ের না, পাঠ্য বইয়ের দ্বারা আমরা অনেক ধরনের আয়োজন করে থাকি। আমাদের শিক্ষকরা আমাদের অনেক ধরনের সুযোগ করে দেন প্রোগ্রামগুলো, যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, স্মল বিজনেস এক্সিবিশন, তার পাশাপাশি কেস কম্পিটিশন, সেমিনার, এগুলো অনেক ধরনের ওয়ার্কশপ আমরা করে থাকি, যা আমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকেও অনেক ধরনের জ্ঞান অর্জন করতে সহায়তা করে। তারপর আমরা এখন যাদের নিয়ে আমাদের অনুষ্ঠানটি আসলে মেলটি স্প্রিং 2026 নিয়ে, এটা আমাদের 50তম ব্যাচ। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যাম্পাস ভিজিট করার জন্য এবং এখানে এসে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার কথাগুলো শুনেছি আমরা একটু বলছিলাম যে আরও কিছু শিক্ষক যারা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড আছেন, তাদের সাথে একটু কথা বলবো। এবং লোকেশনটা হচ্ছে শামীমাবাদ, আপনারা জানেন একদম শহরের মধ্যেই এই ক্যাম্পাস, এবং প্রথম থেকেই সেই 2001 সাল থেকেই কিন্তু সিলেটে প্রথমবারের মতো কোনো স্থায়ী ক্যাম্পাসে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল। এটি হচ্ছে ইনফরমেশন সেন্টার। আপনারা এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা এখানে আসবেন, এসে প্রথমেই এইখানে আপনার ওয়েলকাম করবেন। এই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা টিম এখানে আছেন। পরবর্তী পর্যায়ে এবং বাংলাদেশ টেলিভিশনের কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে তারা একটা প্রামাণ্যচিত্র করেছেন, যেটি এই সপ্তাহে প্রচারিত হয়েছে অলরেডি। এবং সিলেটের যে কথা বলছিলাম, শিক্ষার প্রসারে সেই 2001 সাল থেকে খুবই নিরিবিলি একটা ক্যাম্পাস, খুবই সাজানো গোছানো। এবং এই ক্যাম্পাসের লিগেসিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের সিলেটের আরেকজন বরেণ্য শিক্ষাবিদ যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন শামসুল আলম। সুনামগঞ্জের যারা মানুষ, মৌলভীবাজারে যারা মানুষ শিক্ষাঙ্গনের মানুষ আছেন, তারা সবাইকে চিনেন। 2টি জায়গায় কয়েক যুগ কাজ করেছেন। একটু শুনতে চাই, এইখানে আপনি বিজনেস ডিন হিসেবে জয়েন করেছেন, তো আপনার আসলে। জি, ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে। আজকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি মেলা স্প্রিং 2026 উপলক্ষে আয়োজিত র্যালি এবং উদ্বোধন পরবর্তী আজকের এই সাক্ষাৎকারে আমি বলতে চাই যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা প্রাচীন ইউনিভার্সিটি, সিলেটের প্রাণকেন্দ্রে সুন্দরমন, শান্তিপূর্ণ এবং ছায়াঘেরা পরিবেশে অবস্থিত একদল তরুণ শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষক এবং কর্মচারী নিয়ে সুন্দর পরিবেশে এখানে শিক্ষাদান করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য অত্যন্ত একটি উপকারী এবং একটা সুযোগ সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়। এখানে বর্তমানে আপনার অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং আমি আশা করি যে আমাদের ইউনিভার্সিটিতে আরও স্টুডেন্ট ভর্তি হবেন। তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এখানে সুন্দর পরিবেশে শিক্ষাদান করা হচ্ছে এবং বিভিন্ন বাস্তব ভিত্তিক তাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য, স্কিল উন্নয়ন করার জন্য তার চেষ্টা করা হচ্ছে। এবং এখান থেকে পাশ করে অনেকেই দেশে বিদেশে সুনামের সহিত তারা তাদের স্বাক্ষর রাখতেছেন, কাজ করতেছেন, চাকরি করতেছেন এবং বিদেশে যাচ্ছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন। এবং এখানে যারা এই দান দ্বারা করেছেন এই ইউনিভার্সিটি, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটার বিশেষত্ব হলো যে এটা ফ্রম ডে 1 থেকে এটা নিজস্ব ক্যাম্পাসে, একটা স্থায়ী ক্যাম্পাসে, এটা প্রথম ইউনিভার্সিটি সিলেটের মধ্যে, বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যেই বলা যায় এটা একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। এদিক দিয়া এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমি আগামীতে যারা ভর্তি হবেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আসি ইনশাল্লাহ। এখানে আমাদের একদল সুশিক্ষিত দক্ষ শিক্ষকবৃন্দ রয়েছেন। আমি ডিন হিসাবে প্রায় 3 মাস জয়েন করেছি। এর আগে আমি সুনামগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। মৌলভীবাজার সরকারি কলেজে প্রায় 17 বছর চাকরি করেছি অ্যাকাউন্টিংয়ের প্রফেসর হিসাবে। তো আজকের এই দিনে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শামসুল আলম স্যারকে। আমরা এখন চলে যাচ্ছি আরেকজন ডিন, বিজনেস ডিনের পরে আমরা স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যিনি ডিন হিসেবে কাজ করছেন, জনাব খালেদ হোসেন। আপনার কাছে একটু শুনতে চাই যে ডিন হিসেবে আপনার কি মেসেজ? থ্যাংক ইউ মঞ্জু ভাই। প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ভয়েস অফ সিলেটের সকল দর্শকবৃন্দকে। আমার ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু কথা বলেছেন, আমি সেগুলো রিপিট করছি না।
আর আমাদের যে ফেসিলিটিগুলো আছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের যে ফেসিলিটিগুলো ল্যাবগুলো সেগুলো সম্পর্কে আমাদের বিভাগীয় প্রধান কথা বলবেন। আমি যদি সংক্ষেপে একটু যেটা বলবো, আমাদের একটা বড় বৈশিষ্ট্য হলো আমাদের কেয়ারিং বলতে আমরা যেটা মিন করছি যে বাচ্চারা যখন শিক্ষার্থীরা যখন স্কুল কলেজ বিভিন্ন পর্যায়ে শেষ করে ইউনিভার্সিটিতে আসে, তাদের একটা বড় একটা অংশ জীবনে তারা কি করতে চায়, তো অনেক আশা ভরসা নিয়ে তো তারা আসে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসে। এবং আমরা খেয়াল করি যে আশা নিয়ে তারা এখানে ভর্তি হয়েছে, বিশেষ করে সিএসসি ডিপার্টমেন্টে, সেটা তাদের যাতে পূরণ হয়, সেটা তাদের সার্বিক সহযোগিতা যা কিছু করা লাগে আমরা সেই সাহায্য করার চেষ্টা করি। এবং এখানে সবচেয়ে ভালো স্টুডেন্ট থেকে শুরু করে সবচেয়ে দুর্বল যে শিক্ষার্থী তাকেও আমরা সমানভাবে কেয়ার করি। এবং পার্সোনালি তার কোনো শুধু একাডেমিক বিষয় না, তার ব্যক্তিগত অন্যান্য যে সমস্যা সমাজে চলতে গেলে সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যে একজন শিক্ষার্থী অনেক বড় আশা নিয়ে কম্পিউটার সায়েন্স পড়তে আসে, সেই স্বপ্নটাকে তাকে সে যাতে ছুঁতে পারে, সেই চেষ্টাটাই আমাদের চলমান থাকে। ধন্যবাদ। খালেদ হোসেন ভাইকে আসলে অনেক উৎসাহমূলক অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এবং অনেক শিক্ষক যারা বক্তব্য দিয়েছেন তারা, আমরা একটা ল ডিপার্টমেন্টের একটি মোট কোর্ট এখানে আছে, ডিপার্টমেন্ট অফ ল আন্ডারে, এবং এখানে কাইন্ড অফ একদম মনে হবে যেন সিলেট জজ কোর্টে আপনারা চলে এসেছেন, এইরকম একটা সিম্বলিক মোট কোর্ট এখানে তারা চালু করেছেন। এবং ল ডিপার্টমেন্ট একটা স্ট্রং একটা ডিপার্টমেন্ট এই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি, এবং সেই ধারাবাহিকতায় অনেক স্টুডেন্ট এইখান থেকে পাশ করে কিন্তু সিলেটের বাংলাদেশের আইন ও বিচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা একটু দুজন স্টুডেন্টের সাথে একটু কথা বলবো, একটু রিভিউ শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম জীবন, পড়াশোনা করছি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে। সিলেটের প্রথম স্থায়ী ক্যাম্পাস সংবলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পর থেকেই এখানে আইন বিভাগ সুনামের সাথে শিক্ষা পাঠদান করে যাচ্ছে। আমাদের এই ডিপার্টমেন্টের প্রত্যেকজন শিক্ষক এত ফ্রেন্ডলি, আমার মনে হয় না সিলেটের অন্য কোনো ইউনিভার্সিটিতে এরকম এত ফ্রেন্ডলি টিচার পাওয়া যাবে। আমাদের অ্যালামনাইয়ের কথা যদি বা পড়াশোনার স্ট্যান্ডার্ডের কথা যদি আমরা বলি, আমাদের এই ইউনিভার্সিটির অ্যালামনাই সিলেট জজ কোর্টে মিনিমাম 1000-এর উপরে আমাদের অ্যালামনাই কাজ করতেছেন, এবং দেশে বিদেশে সুনামের সাথে আমাদের অ্যালামনাইরা জীবন পার করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে আমরা একাডেমিক কার্যক্রম আমাদের চলতেছে এরকম না। এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতেছেন আমি এখন মুডকোর্টে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিনিয়তই মুডকোর্ট কার্যক্রম পরিচালনা হয়, আমাদের কোর্ট ভিজিট হয়। প্র্যাকটিক্যালি আমরা কোর্টে যেতে ধারণা পাই, এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের কোর্ট ভিজিট হয়। আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস, বিশেষ করে যেহেতু আমরা আইনের শিক্ষার্থী, আমাদের মুখের ফ্লুয়েন্সিটি বৃদ্ধি করার জন্য আমাদের ডিবেট হয়, প্রতিনিয়ত ডিবেট হয়, তারপরে আপনার স্পিচ হয়, উপস্থিত বক্তৃতা, মুটকুট তো আর বললামই। আর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যেটা আগে বলছিলাম যে দীর্ঘ 21 বছর যাবৎ এই সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আইনের অগ্রদূত হিসেবে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আক্তার রিঙ্কি, 1 অন সেমিস্টার, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের 21 বছরের পথযাত্রা, এবং আমাদের শুধুমাত্র বই থেকে আমরা অধ্যবসায় করি না, এছাড়াও রয়েছে কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডিবেট, মুটকোর্ট অ্যান্ড আদার্স। আমাদের শিক্ষকগণ আমাদের খুবই আন্তরিকতার সহিত পাঠদান করান, এবং আমাদের কৃতি শিক্ষার্থী হতে সিলেট বারে আমাদের কৃতি শিক্ষার্থী হতে 1000-এরও অধিক আইনজীবী রয়েছে। আপনি কি হতে চান? জি, আইনজীবী তো ইনশাল্লাহ অবশ্যই হব। আমাদের ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম এতটাই উন্নত বা আমাদেরকে এতটাই হেল্পফুল যে অবভিয়াসলি অ্যাডভোকেট হব, কিন্তু ইচ্ছা আছে বিচারক হওয়ার অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হওয়ার। এবং এই স্বপ্নের পথে আপনি
আপনি এখন একটা নতুন যাত্রা, আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা, পুরো ল ডিপার্টমেন্টের জন্য শুভকামনা, বিকজ একটু বেশি এফেকশন কাজ করছে। আমি নিজেও ল ডিপার্টমেন্টে আসলে ল নিয়ে পড়েছি। এনিওয়ে, একটু আমরা কথা শুনবো ল ডিপার্টমেন্টের যিনি একজন শিক্ষক আছেন, মিস্টার অনুপম গোপ। আপনার কাছে শুনতে চাই এই ডিপার্টমেন্টে যারা ভর্তি হতে চান স্টুডেন্ট এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই ধন্যবাদ মঞ্জু ভাইকে, এবং এটা জেনে ভালো লাগলো যে আপনি নিজেও আইনের ছাত্র। তো আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই, দীর্ঘ 21 বছরের আমাদের পথ চলা, এবং আইন শিক্ষার মান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছি মানটা ধরে রাখার, এবং আমাদের গ্র্যাজুয়েটদের আমরা অবজেক্টিভ বেসড কারিকুলাম আমরা চালু করেছি, এবং আমাদের স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হওয়ার পরপরই যাতে তারা বিভিন্ন স্কিল নিয়ে বের হয়, এই জন্য আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন সেগমেন্টে আমাদেরকে তারা বিভিন্ন শিক্ষা দিয়ে থাকি। এবং অভিভাবক এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলবো, যারা ভর্তি হতে চান, এখানে আমরা একটা মানসম্মত ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। তো একটা স্টুডেন্ট আমরা নিজের ফ্যামিলির মতোই দেখি, বা যে আসবে ভর্তি হতে তাকে আমরা সর্বোচ্চ যেটা দেওয়া যায় তাকে শিক্ষা দেওয়া, বা তার যে কোনো সমস্যা সব কিছু আমরা প্রপারলি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে টেক কেয়ার করে থাকি। ধন্যবাদ মঞ্জু ভাই। কাইন্ড ইনফরমেশন। আমি কিন্তু জজ কোর্টে এজ অ্যান অ্যাডভোকেট হিসেবে লিস্টেড আছি, বাট আমার প্যাশন হচ্ছে এইটা। সো এনিওয়ে, সো আমরা আসলে খুবই ভালো লাগছে এই যে ল ডিপার্টমেন্টটা দেখে খুবই ভালো লেগেছে। আরও অন্যান্য ডিপার্টমেন্টও খুবই ভালো করছেন তারা। তাদের মধ্যে আমরা সিএসসি ডিপার্টমেন্টের যিনি হেড হিসেবে আছেন, একটু তার কাছ থেকে দুটি মেসেজ শুনবো। আমরা একটু যাই, আমরা সিএসসি ডিপার্টমেন্টের যে ল্যাব আছে, বিভিন্ন ধরনের তাদের একে আছে। ওকে, আমরা একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ বয়েজ অফ সিলেটকে, এবং বয়েজ অফ সিলেটের মাধ্যমে আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সিএসসি ডিপার্টমেন্ট আমরা স্টুডেন্টের কেরিয়ার ফোকাসড এবং একাডেমিক দুই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে থাকি। একাডেমিকের পাশাপাশি আমরা হচ্ছে সফট স্কিল যে বিষয়গুলো আছে এগুলো আমরা সিএসসি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টদের হেল্প করে থাকি। এই জন্য আমাদের সিএসসি ডিপার্টমেন্টের অধীনে সিএসসি সোসাইটি, কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্লাব সহ আদার্স অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য অন্যান্য ক্লাবগুলো রয়েছে। তাই আমি বলবো যে আপনাদের বয়েজ অফ সিলেটের মাধ্যমে আপনারা নিঃসন্দেহে এসআইইউ সিএসসিকে চুজ করতে পারেন, এবং এসআইইউ সিএসসিকে চুজ করার আরও যদি আমি কিছু রিজন বলি, সেটা হচ্ছে যে আমরা তুলনামূলক দুর্বল স্টুডেন্টদের আলাদাভাবে কেয়ার করে থাকি, এবং টোটালি ফোকাসড অন প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যাল বিষয়টাতে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমি আপনাদের বয়েজ অফ সিলেটের মাধ্যমে সিলেটবাসীকে বলবো এসআইইউ সিএসসি হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট অপশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, হেড অফ ডিপার্টমেন্ট মিস্টার ওমর ফারুক জাহাঙ্গীর। আমরা একটু শুনবো আমাদের আরেকজন স্যার ডক্টর রেজাউল আছেন আমাদেরকে। আপনার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি বলতেন যে কী ধরনের। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রেজাউল কবির, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান দায়িত্ব পালন করছি। আমি বয়েজ অফ সিলেটকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবসা প্রশাসন বিভাগ 2001 সালে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, এবং এ পর্যন্ত আমাদের প্রায় 3000-এর অধিক ছাত্রছাত্রী পাশ করে, শিক্ষার্থী পাশ করে বের হয়ে যায়, এবং আমাদের যুগ উপযোগী সিলেবাসের কারণে আমাদের যারা পাশ করে বের হয়ে গেছে তারা দেশে এবং বিদেশে দক্ষতার সাথে এবং আপনার সব কর্মরত আছে, এবং আমাদের সুনাম পুরো সিলেটের সহ পুরো বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশেও আমরা সুনাম ছড়িয়ে পড়ছে ব্যবসা প্রশাসন বিভাগের। তা আমাদের রয়েছে যুগ উপযোগী সিলেবাস কারিকুলাম, যেটা বলি আমরা ওবিই, যেটা আউটকাম বেস এডুকেশন, যেটা আমরা আমাদের ওই কারিকুলাম যে আমরা শিক্ষা ছাত্রদেরকে পাঠদান করে থাকি। আমাদের রয়েছে ছাত্ররা একাডেমিক থিওরিটিক্যাল জ্ঞান অর্জনের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটাকে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটি বলে থাকি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, স্মল বিজনেস এক্সিবিশন, তারপর আপনার স্টাডি ট্যুর, বারবিকিউ, বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি, যেন ছাত্রদের ভিতরে দক্ষতা গড়ে ওঠে। এবং সফট স্কিল পাশাপাশি আমরা সফট স্কিলের প্রতি আমরা বেশি নজর দিয়ে থাকি, যেন মার্কেটে যেই ধরনের দক্ষ জনশক্তি প্রয়োজন ওই ধরনের দক্ষ, এবং তারা যেন মার্কেটে গিয়ে চাকরির বাজারে গিয়ে যেন তারা সহজে খাপ খেয়ে নিতে পারে। এই জন্য আমি আমার যারা এই পাশ করেছে, আপনার ইন্টারমিডিয়েট পাশ করেছে সমস্ত শিক্ষার্থীদেরকে ব্যবসা প্রশাসন বিভাগের পক্ষ থেকে ভর্তি হওয়ার জন্য এবং আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ ডক্টর রেজাউল কবির। আমরা একটু চলে যাচ্ছি এখন সিএসসি ডিপার্টমেন্টে যাচ্ছি। সিএসসি আসলে সব এত বড় একটা ক্যাম্পাস, সব ডিপার্টমেন্ট দেখানো সম্ভব না, যেহেতু এসেছি অনেকদিন পর। আমি যা সিএসসি ডিপার্টমেন্টে একটু যাবো, ল ডিপার্টমেন্টে গিয়েছি, সিএসসি ডিপার্টমেন্টের যে
তাদের একজন স্টুডেন্টের সাথে কথা বলবো আশা করছি। এবং এটি হচ্ছে ল্যাব, কম্পিটিটিভ প্রোগ্রামিং ল্যাব। এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তারা এই যে টেকনোলজি বলা যায় এখন স্বর্ণযুগ চলছে, এই স্বর্ণযুগের সাথে তারা নতুন পথের পথিক বলবো, টেকনোলজির পথিক। তো আমরা দুই একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি আপনাদের এক্সপিরিয়েন্স নিয়ে, যদি একটু যারা স্টুডেন্ট শুনবেন, যারা আসবেন ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। প্রথমে ধন্যবাদ আপনাকে। আমি দীপা রানীনাথ, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আমাদের সিএসসি বিভাগ আজকে প্রযুক্তি নির্ভর দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের বিভাগ দক্ষ শিক্ষক, সৃষ্টিশীল এবং ভবিষ্যৎমুখী ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা এখানে শিখি প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অপারেটিং সিস্টেম সহ আরও অনেক আধুনিক প্রযুক্তি। তো যারা নতুন স্টুডেন্ট আসবে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে আপনি তো আমি যদি বলতে চাই, আমার প্রথমত আমাদের এখানে ল্যাব সুবিধা অত্যন্ত সমৃদ্ধ। আমাদের দক্ষ শিক্ষক এবং এশিয়া ওয়েস্ট ফাইনালিস্টের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে ওয়ার্কশপ পরিচালিত হয় এবং সেই সাথে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করা হয়। তো আমি যদি বলি, আমাদের এখানে সবাই প্রথমত ল্যাব ফ্যাসিলিটিসটা খুবই ভালো পাবে। তো আমি সবাইকে বলবো আপনারা আপনাদের যেহেতু আপনারা আসবেন, সিএসসিতে ভর্তি হবেন, তো আমি বলবো আমাদের এসআইইউকে বেছে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলবো রিগার্ডিং সিএসসি ডিপার্টমেন্ট, একটু যদি বলতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি জাইদ তালুকদার সিজন, সিএসসি ডিপার্টমেন্টের 1 সেমিস্টার স্টুডেন্ট। তো আমি এখানে ভর্তি হওয়ার পর যে ফ্যাসিলিটিগুলো পেয়েছি, সেক্ষেত্রে আমি আমার জুনিয়র যারা আছে, যারা ভবিষ্যতে এইখানে আসবে বা অন্যান্য কোনো জায়গায় যাবে, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এইখানে আসলে আপনাদের এই স্বল্প খরচে ভালো ফ্যাসিলিটিগুলো পেয়ে থাকবেন। এর মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাব, কম্পিটিটিভ প্রোগ্রামিং ল্যাব, তারপর ফিজিক্স ল্যাব, ইলেকট্রনিক ল্যাব সহ অনেক সুযোগ সুবিধা। সাথে রয়েছে আমাদের অত্যাধুনিক লাইব্রেরি এবং পাশাপাশি আমাদের দক্ষ শিক্ষক এবং অনেক দক্ষ শিক্ষকরা রয়েছেন যারা অনেক ভালো ব্যবহার করে থাকেন, পাশাপাশি যে কোনো জিনিস বোঝার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর কাইন্ড রিভিউ। আমরা একটু শুনলাম সিএসসি ডিপার্টমেন্টের যে আমি শেষ করার আগে যেটি আপনাদেরকে ক্যাম্পাসের এখানে আরেকটি কম্পিউটার ল্যাব আছে, এই পাশে আরেকটি ল্যাব। যেমন বলছিলাম যে একদম যারা শহরের মধ্যে সুন্দর একটা ল ডিপার্টমেন্টের আমরা দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের ল ডিপার্টমেন্টের হেড হিসেবে যিনি আছেন মিস্টার মাহমুদুল হাসান খানের কাছ থেকে একটু শুনবো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা ভর্তি হতে চান ল ডিপার্টমেন্টে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে। আমরা প্রতিবারের ন্যায় এবারও এই ভর্তি মেলার আয়োজন করেছি। সেক্ষেত্রে আমাদের ল ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু অফার আছে। তো আমাদের ল ডিপার্টমেন্ট সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে খুব সুন্দরভাবে সিলেট তথা এই বৃহত্তর সিলেট ডিভিশনে পড়াশোনার মান উন্নয়নে, বিশেষ করে আইন শিক্ষার মান উন্নয়নে বেশ ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের শত বলবো না, হাজার গ্র্যাজুয়েট এখান থেকে পাশ করে বের হয়েছে, যারা সিলেটের 4টা বারে বেশ ভালো অবস্থান করে নিয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা আমাদের ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের সভা সেমিনারের আয়োজন করি। এই যে আমরা রিসেন্টলি একটা সিরিজ অফ প্রোগ্রাম শুরু করেছি, সেটা হচ্ছে ল ইন ডেইলি লাইফ। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এটা করি। বিভিন্ন আইনের উপরে অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য, সমাজে এই আইন সম্পর্কে জানানোর জন্য আমরা ল ইন ডেইলি লাইফ এই শিরোনামে একটা সিরিজ প্রোগ্রাম শুরু করেছি। পর্ব 1, পর্ব 2 এভাবে চলতে আছে। এর পাশাপাশি আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেক সেমিস্টারে কোর্ট ভিজিট করাই। সিলেটের জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে ভিজিট করিয়ে তাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সগুলো কোর্ট রিলেটেড, সেগুলো আমরা দেখানোর সুযোগ করে দিই। এর পাশাপাশি আমাদের লিগাল এইড ক্লিনিক আছে, আমাদের মুড কোর্ট সোসাইটি আছে। এইগুলা নিয়ে আমরা পুরোপুরি ল ডিপার্টমেন্টের এই আমার ইয়াং যে কলিগ এবং আমাদের সিনিয়র কলিগ সব মিলে আমরা ল ডিপার্টমেন্ট নিয়ে খুব দারুণভাবে চেষ্টা করে যাচ্ছি। এবং খুবই দারুণ একটা বিষয় যে আমাদের ল ডিপার্টমেন্ট ইতিমধ্যে
বেশ কিছু গ্র্যাজুয়েট যারা জুডিশিয়ারিতে, যারা জজ হিসাবে, যারা ব্যারিস্টার হিসাবে, যারা প্রমিনেন্ট লয়ার হিসাবে ভালো ভালো জায়গায় কাজ করে যাচ্ছে। তো আমি ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাবো, আপনারা আসবেন। আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আইন শিক্ষা যতটুকু সম্ভব আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করব। হাসান খান, আমাদের ল ডিপার্টমেন্টের হেড হিসেবে, অ্যাক্টিং হেড হিসেবে যিনি আছেন। আমরা শেষ করার আগে বলতে চাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা চলছে 10 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত, এবং ভর্তি ফিতে তার 40% ছাড় দিচ্ছেন, এবং টিউশন ফিতে আপনার মেধাভিত্তিক যে বৃত্তি 40 to 100% পর্যন্ত আপনারা ছাড় পাবেন। এই ইনফরমেশনটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজ করবেন। এবং ক্যাম্পাসটি স্থায়ী ক্যাম্পাস, 2001 সাল থেকে এই ক্যাম্পাসটি শামীমাবাদ আবাসিক এলাকায় আছে, এবং এটি স্থায়ী ক্যাম্পাস হিসেবে সিলেটের প্রথম ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি। সেই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।